ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের পর তেহরানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিদ এক জোরালো বক্তব্যে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে আসিফ বলেন, ইসরায়েল এখন শুধু ফিলিস্তিনি নয়, ইরান ও ইয়েমেনকেও লক্ষ্যবস্তু করেছে। মুসলিম রাষ্ট্রগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তবে তাদের প্রত্যেককেই একের পর এক এই ভাগ্য বরণ করতে হতে পারে। তিনি ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসিকে তাৎক্ষণিকভাবে একত্র হয়ে ইসরায়েলের মোকাবেলায় একটি সম্মিলিত কৌশল নির্ধারণের অনুরোধ জানিয়েছেন। আসিফ আরও বলেন, পাকিস্তান সব সময় ইরানের পাশে ছিল এবং এখনও থাকবে। আন্তর্জাতিক সব ফোরামে আমরা ইরানের স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে তাদের পাশে থাকব। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, পাকিস্তান ইরানের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন দার। তিনি এই আলোচনায় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এদিকে তেহরানের বিমানবন্দরে একটি চীনা পণ্যবাহী বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রেখে গোপনে অবতরণের ঘটনায় আন্তর্জাতিক মহলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ইরান চরম উত্তপ্ত পরিস্থিতির মাঝে এই ঘটনা যুদ্ধকে আরও জটিল ও বিপজ্জনক মোড়ে নিয়ে যেতে পারে। এই বিমানের ফ্লাইট ডেটা বন্ধ রাখা হয়েছে, যা অনেকের কাছেই সন্দেহজনক লেগেছে। ধারণা করা হচ্ছে, চীন ইরানকে গোপনে সামরিক সহায়তা সরবরাহ করছে। এই ঘটনা হতে পারে যুদ্ধের গতিপথ পরিবর্তনের একটি বড় ধাক্কা।